জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর, বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুতোভাকে পাঠানো এক চিঠিতে এ শোক জানান। প্রধানমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রীর উপর জঘন্য হত্যা চেষ্টার ঘটনা জানতে পেরে আমি এবং বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি এবং আশা করি আমার চিন্তা ভাবনা এবং প্রার্থনা তার পরিবার সদস্যদের এবং স্লোভাকিয়ার জনগণের সাথে রয়েছে। এতক্ষণ শুনছিলেন দেশের খবর, এবার আন্তর্জাতিক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মসজিদে আগুনে পুড়ে 11 মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। দেশটির কানো প্রদেশের একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে ছিলেন, তখনই এই ঘটনা ঘটে। ইউক্রেনের খার্কিভ শহর ঘিরে কঠিন লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার খার্কিভের শীর্ষ স্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর জেলেনস্কি এসব কথা বলেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণি। 24 ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।